এই শয়তানি পুলোটাকে। এই করছি মহারাজ। যাও রক্ষী, এখনই তুমি ওই ঘাতককে রাজপ্রাসাদে পাঠিয়ে দাও। আমি আর ওর মুখ দেখতে চাই না, আমি আর ধৈর্য ধরতে পারছি না। যতই আমি ওকে দেখছি ততই আমার শরীরের রক্ত পকিয়ে ফুটে উঠছে। যাও ঘাতক, তুমি ঘাতককে পাঠিয়ে দাও। কোথায় ঘাতক? ঘুমের ঘরে ডাক পড়েছে রাজ দরবারে। কার মায়ের মুখ খালি করতে হবে, কার মায়ের মাথার সিঁদুর মুছতে হবে, বলুন বলুন কার মায়ের মুখ খালি করতে হবে। শোনো ঘাতক, এই শয়তান পিশাচিনীকে ওই দক্ষিণ শ্মশানে নিয়ে তাকে ছেদ করে তার তাজা রক্ত আমাকে তুমি উপহার দিবে। যাও, নিয়ে যাও। মহারাজ, আমার ওই অপরাধী মাকে একবার ক্ষমা করা যায় না? ওর কোনো দোষ নেই মহারাজ। ক্ষমা ক্ষমা আমার কাছে নেই ঘাতক। আমি চাবুক মেরে ওকে ক্ষমা করে দিচ্ছি। প্রেম শিখাইয়া চাইরা গেলি রে ওরে বন্ধু, এই কি প্রেমের পাহুনা রে ছিল, এই কি প্রেমের পাওনা রে ছিল আমার, এই কি প্রেমের পাওনা। তোর প্রেমের পাওনা এটাই, তাই তোকে আমি যতই দেখছি ততই আমার শরীর টক টক করে ভরে উঠছে। যা শয়তানি, আমার দিকে এগো না। আমায় ছাইরা গেলি বন্ধু,
ঘাতক আমি যে আপনার পায়ে পড়েছি মহারাজ, আপনি আমার ওই মাকে একবারের জন্য ক্ষমা করুন। এমন নিষ্ঠুর কাজে আপনি কখনো করতে পারবেন না মহারাজ। ঘাতক আমার সম্মুখ হতে ওকে নিয়ে যাও। হয়তো ভুলবশতে আমি ওকে হত্যা করতে পারি। মহারাজ, এখনো একবার আপনি ভেবে দেখুন, আমার ওই নির্দোষ মাকে আপনি একবারের জন্য ক্ষমা করুন। ঘাতক তুমি আমার বেতনভোগী কর্মচারী, আমি যা আদেশ করি তাই তোমার পালন করা একমাত্র কাম্য। ঘাতক তুমি আমার সম্মুখে থেকে এই ক্লান্তিকে তুমি নিয়ে যাও, নইলে আমি যে আর থাকতে পারছি না। ঘাতক থাক, বাবা, তুমি আমার জন্য মহারাজের কাছে আর নিজেকে ছোট করো না, তুমি ক্ষমা চেয়েও না ঘাতক। মহারাজ, অপরাধ করেছি আমি, প্রাণে ধন্দের আদেশ রাখেননি, আপনি আপনার কথা রাখেননি। আলো যে কথাগুলো বলে এখন কোথায় যাব ঠাকুর? এই বিপদে কে আমাকে আশ্রয় দেবে ঠাকুর? কে আমাকে আশ্রয় দেবে? হ্যালো, একি কে তোমরা? ওরে বাবারে, ওরে বাবারে, এ তো আগুনের গোলা। আরে ভাই কি হয়েছে? এত গন্ডগোল করবে না, বনরাজ শুনলে আমাদের আর চলবে না। চলো দুজনে এগিয়ে গিয়ে দেখে আসি ওখানে কি আছে। চলো ভাই দেখে আসি। ওরে ভাই, এ যে মেয়ে মানুষ, চলো ভালোই হয়েছে, এক কাজে দুই কাজ চলবে। আমি সুন্দরীকে বিবাহ করব। তোমরা কি চাও? চলে যাও এখান থেকে। আর কি চাবো সুন্দরী? তুমি আমাদের সঙ্গে চলো। তোমাদের সঙ্গে কোথায় যাব? এ ভাই, তোর সঙ্গে যাবে কেন? তুই যে বিবাহ করেছিস। চলো সুন্দরী, আমার সঙ্গে চলো। সরে যাও বলছি। চলো। আমি যাব চলো না। চলো 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 বাঁচাও! চলো। আমি আছি রে ভাই, আমি আছি, তার কোনো চিন্তা নেই রে ভাই, আমি আছি। বল রে ভাই, তুই কি বিবাদে আছিস? আমি তোকে উদ্ধার করে লইব। এই ডাকাতের দল আমাকে নিয়ে যেতে চেয়েছিল বাবা। এই বন মাঝে বন রাজা থাকতে এই দুষ্ট ডাকাইতে তোকে হরণ করতে চাইছে। আমি তাকে মাথাটি আলাদা করে ফেলবো। আমাদের জান কারিয়া লইবে, তোমার মাথাটি কোথায় থাকিবে? আমার এই মাথাটি আমার কাঁধেই থাকিবে রে। ওরে তোদের মাথাটি কেটে জমিনে গড়াগড়ি করবে। হোক তোমার বলের পরিচয়। তাহলে আস। तू लोग इतना रूप अछरे माइजी, तू लोग মানুষ আছিস না দেবতা আছিস? আমি মানুষ আছি বাবা। চল মাইজি,
আমার এই পাথার কুরিয়ামে চল। না বাবা, আমি আর কোথাও যাব না, আমি এই বন মাঝেই থাকবো। ও হাম লোক ছোট জাত আছি বলে তুই আমাকে ঘৃণা করিস মা? আরে আমি ছোট জাত হলেও আমার একটি ধর্ম আছে রে মাই, আমার একটি ধর্ম আছে। চলো মাই, আমার পাতার কুরিয়ামে চলো, চল। আমি তোকে দরিয়াকে ঝিনুক তুলিয়া আমি তোর পায়েকে লুপুর বানিয়ে দিব, আর আসমানকে চাঁদ ছিনিয়ে তোর গলায় মালা বানিয়ে দিব। আর কাহারে মুঙ্গুরি, কই রে মুঙ্গুরি? তুই আমাকে ডাকছিস কেন? এ কোন আছে রে সর্দার? আমারও মাইজি আছে, তোর মাইজি আছে? বহুত বিপদ মে পড়ে আছে, আমি মাইজিকে উদ্ধার করে লইছি। তুই মাইজিকে পুছিয়ে লো, আর কেইছা বিপদ আছে। না বাবা, আমার বিপদের কথা আমি এই মুহূর্তে বলতে চাই না। তুমি আমার কাছে বসো, আমি তোমার কানে কানে বলবো। আচ্ছা। হ্যাঁ সর্দার, মাইজির বাচ্চা হবে রে। আরে ঠিক আছে রে মাইজি, ঠিক আছে। মাইজি তো বাচ্চা দিবে, আমার দাদুজি হইবে। তুই আমার পাতার কুরিয়ামে চলে যা, আমি শিকার করে আসি। ঠিক আছে রে মাইজি। হ্যাঁ সর্দার, माइजी का बच्चा हुआ है। अरे लाकड़ा हुआ ना लाकड़ी हुआ है, उसके नाम क्या रहेगा? বাবা, আপনি ওর একটি নাম রেখে দিন। अरे तोहर बच्चार नाम तू ही रख रे माईजी। বাবাজি, তাহলে আজ থেকে ওর নাম আমি রাখলাম রূপকুমার। अरे बेश हुआ है। अरे मुंगरी, अरे दादू के ने ये तो आनंद कर। चल বেদ মোহাম্মদ ভাই, বেদের অভিনয় সন্তুষ্ট হয়ে চরপাড়া সিরাজুল